नमस्कार बंधुरा आमार बृष्टिपर्णा चैनेले आपनादेरके स्वागत। आज आमी चले एसेछि काँकरोल चच्चड़िर एकटा रेसिपि निये। एई समय देखबेन बाजारे प्रचुर काँकरोल पाওয়া যায় আর কাঁকরোলের প্রচুর রেসিপিও আছে। তো আমার কাছেও কয়েকটা কাঁকরোল পড়েছিল, তো সেগুলোকে আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি একটু আলু আর বেগুন। আর মাছের মাথা ছিল দু রকম, দুটো রুই মাছের মাথা আর একটা ভেটকি মাছের মাথা। তো ভাবলাম দুটো মাথাই একসাথে দিয়ে দিই। ভেটকি মাছের মাথা থাকলে এর স্বাদটা বেশি ভালো লাগে, আর রুই মাছের মাথা তো লাগেই, ভালোই লাগে। তো প্রথমে আমি এখানে মাছে নুন আর হলুদ মাখিয়ে মুড়োগুলোকে সর্ষের তেলে লাল লাল করে ভেজে তুলে নেব। অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল। অনেকে কাঁকরোলের নিরামিষ খায়, অনেকে আবার আমিষ খায়। তো আমার এই আলু বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়িটা যেন বেশি ভালো লাগে খেতে। তো হয়েও ছিল খুব সুন্দর, বাড়ির সকলের তো খুবই পছন্দ হয়েছে। আপনাদের কেমন হলো পুরো ভিডিওটি দেখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা, অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। এবার দেখুন সর্ষের তেল গরম হয়ে গেছে, আমি মাছের মাথাগুলো ভেজে নিলাম। একটু ঢাকা দিয়ে ভাজলাম, মাছের মাথাগুলো খুব ছেটকায়। তো মাছের মাথা খুব ভালো করে ভেজে নেওয়ার পর তুলে নিয়ে এবার এখানে কিন্তু আমি ফোড়ন দেব। তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন। একটু ফোড়নটা খুব ভালো করে দিলে গন্ধটা খুব সুন্দর ছাড়ে। আর ফোড়নটা একদম পুড়ে যাওয়ার আগের মুহূর্ত অবধি কিন্তু ভালো করে ভাজতে হবে, তবে রান্নার স্বাদ কিন্তু খুব ভালো হয়। এবার দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার প্রথমে যে পেঁয়াজ নিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেব, তারপরে কাঁকরোলটা দিয়ে দেব। পেঁয়াজ আর কাঁকরোলটা একসাথেই ভাজা হবে। দেখুন এবার এখানে আমি একটা চাপা ঢাকা দিয়ে দেব, দিয়ে ভাজতে থাকবো, তাহলে ভাজাটাও হবে আবার সিদ্ধটাও হয়ে যাবে। এবার যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করার পর তারপরে এক এক করে বেসিক মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। আগে না খেয়ে থাকলে কাঁকরোলের এই রকম চচ্চড়ি খেয়ে দেখতে পারেন। কাঁকরোল তো বাজারে প্রচুর পাওয়া যায় আর অনেক রকম রান্নাও হয়। তো এই রকমভাবে আলু বেগুন আর মাছের মাথা দিয়ে চচ্চড়ি একবার ট্রাই করে দেখতে পারেন। এবার বেসিক যে মশলাগুলো আছে, স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি দিয়েছি আর দিয়েছি একটু আদা। এবার আদাটা আমি এখানে পাউডার আদা ব্যবহার করেছি, আপনারা চাইলে বাটা আদাও দিতে পারেন, যা খুশি। অল্প সামান্য মশলাগুলো যতটা পরিমাণ আমি রান্না করছি সেই পরিমাণ অনুযায়ী মশলার চামচের হাফ চামচেরও কম কম করে মশলাগুলো দিয়েছি। আপনারা যদি একটু বেশি করেন তাহলে মশলার পরিমাণটা কম বেশি করে নেবেন। এবার এখানে দেখুন মশলাটা খুব ভালো করে এর সঙ্গে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে তারপরে যে বেগুনটা নিয়েছিলাম, ছোট ছোট করে একটা বেগুন কেটে নিয়েছিলাম, তো সেই বেগুনটা এখানে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলে বেগুনটা কি হয়, অনেকটা তেলটা টেনে নেয়, তো যার ফলে ভাজাটা ভালো হয় না। ওই জন্য আগে মশলাটা কষিয়ে নিয়ে ভেজে নিলাম, তারপরে বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর পরিমাণ মতো অল্প জল দেব। আমি যেহেতু ঢাকা দিয়ে ভেজেছিলাম সেই কারণে কাঁকরোলগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছিলো, আর কাঁকরোলগুলো নরমও কাঁকরোল ছিল, ওই জন্যে তাড়াতাড়ি নরম হয়ে গেছে আলু কাঁকরোল। খুব বেশি জল এখানে আমাকে দিতে লাগবে না। একটু নাড়াচাড়া করার পর পরিমাণ মতো জল দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য, তারপরে ফিরে আসছি। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা, অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। এবার দেখুন কষানো খুব ভালো করে হয়ে গেছে। এবার এটা সিদ্ধ হতে পালা। খুব বেশি জল আমি এখানে দিলাম না, অল্প জল দিলাম। আর দিলাম মাছের মাথাগুলো ভেঙে। মাছের মাথাগুলো একটু গোটা গোটা থাকবে, একটু ভাঙা থাকবে, তবেই বেশ ভালো লাগে খেতে। আর এই জলের সঙ্গে একদম একটু নরম হয়ে যাবে, খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়। এই দেখুন মাথাগুলো যতটা পেরেছি ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি, দিয়ে একটা ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য।
5 থেকে 7-8 মিনিট লাগে সিদ্ধ হতে, যেহেতু ঢাকা দিয়ে ভাজা সে কারণে খুব কম টাইম লেগেছিল এই রান্নাটি হতে। আর স্বাদ হয়েছিল অসাধারণ। আশা করি আপনাদের পুরানো রান্না, ঘরোয়া রান্না বা সাবেকি আমলের রান্না ভালো লাগে। যদি এরকম ভালো লাগে আমার চ্যানেলে আপনারা ভিজিট করতে পারেন। যত রকমের পুরানো দিনের রান্না, সাবেকি আমলের রান্না সেইগুলো আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। এবার এখানে নুন ঝালটা টেস্ট করব, তো আমাকে একটু নুন আর একটু ঝাল দুটোই প্রয়োজন পড়েছিল। তো সামান্য নুন আর সামান্য ঝাল দিলাম, দিয়ে এটা একটু নাড়াচাড়া করব। জলটা একদম শুকনো শুকনো করব। তো এখানে জলটা যত শুকনো হবে তত কিন্তু ভালো। আর তরকারি একটু শুকনো শুকনোই খেতে ভালো লাগে। এমনি তো মাছের ঝোল ঝাল থাকেই বা ডাল থাকেই বাঙালিদের পাতে, তো তরকারিটা একটু শুকনো হলে সেই সব তরকারির স্বাদ কিন্তু বেশি ভালো হয়। এবার দেখুন হয়ে গেছে শুকনো। এবার আমি এটাকে নামিয়ে নিলাম। কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। এই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। যেমন সুন্দর দেখতে লাগছে, খেতে কিন্তু অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল। এই ভেটকি মাছের মাথাটা এমনি রুই মাছের মাথা দিয়ে প্রায়শই করি। আজকে ভেটকি মাছের একটি মাথা পড়েছিল, ভাবলাম ওই রুই মাছের সঙ্গে এই মাথাটাকেও দিয়ে দিই। সত্যি কথা বলতে এত সুন্দর স্বাদ হয়েছিল রান্নাটির, কি বলবো আপনাদের। বাড়ির সকলে তো প্রশংসায় পঞ্চমুখ। আপনাদের কেমন লাগলো পুরো ভিডিওটি দেখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। এই দেখুন আপনাদেরকে আরেকটু কাছ থেকে দেখাই কতটা সুন্দর লাগছে কাঁকরোল চচ্চড়ি। এইভাবে একবার খেয়ে দেখতে পারেন। পুরানো দিনের সাবেকি আমলের রান্না, অসাধারণ স্বাদ হয়। একদম শুকনো শুকনো করেছিলাম। এই তরকারিগুলো একটু শুকনো শুকনোই খেতে ভালো লাগে। চচ্চড়ি বেশি ঝোল ঝোল কিন্তু খেতে ভালো লাগে না। একটু শুকনো শুকনো হবে, তবেই সেই তরকারির স্বাদ সব থেকে সুন্দর হয়। কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।